শুভ সন্ধ্যা। মোরাল গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে এবং সমস্ত বন্ধু-বান্ধবদেরকে এবং সমস্ত সোশ্যাল মিডিয়ার এবং হোয়াটসঅ্যাপের, ইনস্টাগ্রামের, টুইটারের যত আমার ক্লোজ ফ্রেন্ড এবং বন্ধু-বান্ধবরা আছেন তাদেরকে জানাই মোরাল গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। ব্যাস ভিডিওটা জাস্ট একটা শর্ট টাইপের একটা ভিডিও, বেশিক্ষণের এই ভিডিও থাকবে না, 2-5 মিনিটের ভিডিও থাকবে। কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ছোট একটি বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমরা অনেকেই চাকরি করতে ভালোবাসি, অনেকে মার্কেটিং লাইনে ইনভলভ হতেও ভালোবাসি, আবার অনেকে বিজনেস করতেও ভালোবাসি এবং অনেকে দেখবেন যে কারোর মাথার বা কারোর ওপর থেকে ফুকটিয়া ইনকাম করতেও অনেকে কিন্তু ভালোবাসে। হাতের যেমন 5টি যেমন আঙুল থাকে তেমনি 5টি ধরনের মানুষ থাকে, তার মধ্যে আমরাও একটি টাইপের মানুষ, সেটা হচ্ছে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি। মজার বিষয়, আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, জলের অপর নাম যেমন জীবন, তেমনি জলের কিন্তু অপর নাম মরণ। কি বললাম? জলের অপর নাম যেমন জীবন, জলের অপর নাম তেমনি কিন্তু মরণ। এর সঙ্গে নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা সাদৃশ্যভাবে, মানে সাদৃশ্য বলা চলে বা একদম অধঃপতভাবে একটা মিল একটা আমি খুঁজে পেয়েছি, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। খুব আমি শর্টে বলতে চাইছি, জল আপনারা যদি খান তাহলে কি হবে? আপনার কি জীবন থাকবে? থাকবে না। জল আপনি যদি না খান তাহলে আপনার জীবন থাকবে না। এবং আপনার শরীরের মধ্যে যে জলটা আছে, যেটা পরিত্যক্ত, যেটা জল পরিত্যক্ত মানে যেটা মানে গোটা শরীর থেকে পরিত্যক্ত হয়ে গেছে, সেই জলটা যেটা আপনারা ইউরিন বলেন, সেইটা যদি ছাড়েন তাহলে কি হবে? তাহলে জল না খেলেও যেটা হবে আর জল না ছাড়লেও কিন্তু ঠিক একই রকম কিন্তু জিনিস কিন্তু হবে। হ্যাঁ কিংবা না বলুন, ঠিক বলেছি তো? ঠিক নেটওয়ার্ক মার্কেটিংয়েও ঠিক একই জিনিস আপনাদেরকে বলছি। নলেজ এমনই একটা জিনিস, নলেজ যদি আপনি গ্যাদার না করতে না পারেন তাহলে মার্কেটে কিন্তু আপনি কিন্তু টিকতে পারবেন না। কি বললাম? নলেজ যদি গ্যাদার না করতে পারেন, আপনার নিজেকে যদি ডেভেলপ না করতে পারেন, নিজেকে যদি তৈরি না করতে না পারেন, তাহলে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং লাইনে কিন্তু আপনি কিন্তু ওখানে কিন্তু শেষ হয়ে যাবেন। তাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মূল জিনিস হচ্ছে নিজেকে ডেভেলপ করা, নিজেকে বোধ বুদ্ধি দিয়ে এবং নিজের কিছু শিক্ষা নিজেকে ডেভেলপ করা। এবং এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার কিন্তু শেষ হওয়া কিন্তু কেউ কিন্তু আটকাতে পারবে না। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, ঠিক এই নলেজটা যেমন আপনারা গ্যাদার করলেন, যেমনভাবে আপনারা নিজেদেরকে যেমন ডেভেলপ করলেন, তেমনি আপনি এইটা যদি শেয়ার না করেন, নিজের ডাউন লেভেল বা নিজের জুনিয়রদের সঙ্গে যদি শেয়ার না করেন, তাহলেও কিন্তু আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। ঠিক জলের সঙ্গে আপনাদের এই মিলটা আপনাদের কিন্তু আমি বোঝাতে চাইলাম। তাই জন্য আমাদের কিন্তু দরকার কিন্তু নিজেদেরকে ডেভেলপ করার। তাই নিজেদেরকে ডেভেলপ করতে গেলে কয়েকটা জিনিস কিন্তু আপনাদের নলেজে রাখতে হবে, যে সম্বন্ধে আমি তাদের ডেভেলপ করতে চাইছি সেই জিনিসটা সঠিক জায়গায় আছে কি না, সেটাকে নিজেকে জানতে হবে, নিজেকে
বোঝাতে হবে, তারপর তো আমি অপরকে বোঝাবো। নিজেই যদি আমি নেগেটিভ যদি থাকি, কোনো কোম্পানিতে কাজ করতে গিয়ে আমি যদি নিজে ওই কোম্পানির প্রতি যদি নেগেটিভ থাকি, তাহলে আমি কি করে অন্য লোককে আমি পজিটিভ করব? কারণ আমি নিজেই তো পজিটিভ নয়। তাই নিজেকে আগে পজিটিভ করুন, তারপর জুনিয়রদেরকে পজিটিভ করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি নেগেটিভ যদি থাকেন, তাহলে কিন্তু আপনার জুনিয়ররা কিন্তু পজিটিভ কিন্তু হবে না। কারণ প্লাস আর মাইনাসে কিন্তু মাইনাস হয়, প্লাসে কিন্তু প্লাস হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। কি বললাম? প্লাস আর মাইনাস, আপনার যদি মাইনাস থাকে মানে নেগেটিভ থাকে, আর আপনি তাকে পজিটিভ করলেন আজকে, তাহলে প্লাস আর মাইনাসে কি হলো? মাইনাস হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি প্লাস যদি থাকেন আর সেই ক্ষেত্রে তাকেও যদি প্লাস যদি করছেন, তো তাহলে প্লাসে কিন্তু প্লাসই হবে, মানে পজিটিভই থাকবে। যে কোনো জিনিস তাকে বলবার আগে নেগেটিভ পজিটিভ জিনিস যেরকমভাবে তাকে বোঝাবেন, তেমনি নেগেটিভ জিনিসটাও তাকে বলে দেবেন। তাহলে দেখবেন জায়গাটা আরও সুন্দর হয়ে যাচ্ছে, আপনার পথ পুরো সুমধুর হয়ে যাচ্ছে, আপনি সেই পথে হাঁটতেও খুব ভালো লাগছে। তাই প্রতিটা মানুষের দরকার কিন্তু নলেজ যদি থাকে, নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু টেকা খুবই মুশকিল। আর একটা জিনিস চাই, যে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে আপনার উপস্থিত বুদ্ধি যদি থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু জিতে যাবেন। আরও একটা কথা বলে রাখি, নেটওয়ার্ক মার্কেটিংয়ে অনেকে ভাবে যে একটা লিডার 6 মাস 3 মাস কাজ করতে পারছে না, চুপচাপ বসে আছে, 2-4টে কথা বলছে, বড় কথা বলছে, কিন্তু তাকে কিন্তু কমতি ভেবে ফেলবেন না, তাহলে কিন্তু আপনার কিন্তু ভুল, এটা জানবেন। কারণ মানুষের সময়, মানুষের সিচুয়েশান, মানুষের মাইন্ড কিন্তু সবসময় কিন্তু সমান থাকে না। তাহলে যে মানুষটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না, তাকে আরও বেশি মোটিভেট করুন, আরও তাকে মানে এমনভাবেই তুলে ধরুন, তাকে এতটাই মানে আনন্দের সহিত তাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করুন, সেই মানুষটা আবার যেন ব্যাক করে ফার্স্ট পজিশনে যেন আসতে পারে। তাকে যদি আপনার যদি লিডার হয়ে তাকে যদি তুলতে না পারেন, তাহলে সে পজিটিভ আসবে কোত্থেকে? এটা একটা বিষয়। আরও একটা কথা আমি বিষয় বলে রাখি, যারা এখনো পর্যন্ত ভালো কোম্পানি খুঁজছেন, তাদেরকে আমি বারবার একটা কথা বলছি, যে এখন ইন্ডিয়ার মধ্যে বা ইন্ডিয়া কেন, ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে বা ইন্ডিয়ার মধ্যে আপনি বলতে পারেন মোরাল গ্রুপ অফ কোম্পানি ইজ দ্য বেস্ট কোম্পানি। যদি বলেন কেন, নলেজের দিক থেকে বলুন, মানে কোম্পানির নলেজ কি না, কোম্পানির যারা ব্যাকগ্রাউন্ডে যারা বসে আছেন, এমডি বলুন, সিএমডি বলুন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, তাদের একটা নলেজ থাকে। কারোর 35 বছরের নলেজ আছে, কারোর 40 বছরের নলেজ আছে, কারোর 38 বছর, কারোর 30 বছর, 20 বছরের কম ম্যানেজমেন্টে যারা আছেন, 20 বছরের কম কিন্তু কারোর কিন্তু নলেজ কিন্তু নেই। এটা কিন্তু আপনাকে ফার্স্ট টাইম বুঝতে হবে। এবার ম্যানেজমেন্ট সিকিউরিটি পার্টটা কি না, কোম্পানিটা কিভাবে সাজাচ্ছে ম্যানেজমেন্ট, তার সিকিউরিটিটা কিভাবে তৈরি করছে, এটা একটা বড় একটা ব্যাপার। আর একটা কি না, কোম্পানির ম্যানেজমেন্ট সেই সিকিউরিটিটা তৈরি করে এবং মার্কেট থেকে যে অ্যামাউন্ট তোলা হচ্ছে বা মার্কেটে যে অ্যামাউন্ট ফেলা হচ্ছে বা যেসব খাতে ফেলা হচ্ছে, সেটা ঠিক জায়গাতে ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা, সেটাও একটা দেখার বিষয় আছে। আরও একটা বিষয় দেখা যেতে পারে, যেটা কোম্পানির লিগালিটিটা কতখানি আছে, মানে কি সার্টিফিকেট আছে, কোথায় আছে, কি অথরাইজেশন আছে, কত অ্যামাউন্টে কি ব্যাপার আছে, টোটাল বিষয় কিন্তু দেখা কিন্তু খুব দরকার। আর একটা বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে ম্যানেজমেন্টের পার্ট থেকে ম্যানেজমেন্টে যারা বসে আছে তারা সহানুভূতিশীল কিনা, সেটা কিন্তু আপনাকে কিন্তু দেখতে হবে, এবং সত্য কথা বলছে কিনা, সত্য পথে চলছে কিনা, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে তারা আপনাদেরকে ডেভেলপ করতে চাইছে কিনা, তাকে আপনাদেরকে আরোর প্রতি করতে চাইছেন কিনা, এটা কিন্তু আপনাদের কিন্তু জানতে হবে, বুঝতে হবে। তার জন্য চাই যথেষ্ট আপনাদের কিন্তু নলেজ। এই নলেজ আপনারা গ্যাদার করবেন কি করে? আপ লিডারের কাছ থেকে। এখন আপনারা অনেকেই দেখবেন টুইটারে বেশি সময় দিচ্ছেন, কেউ ইনস্টাগ্রামে দিচ্ছেন, কেউ হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, কেউ ফেসবুকে দিচ্ছেন।
তা আপনাদের আমি একটা কথা বলি যে ওখানে আপনারা বেশি সময়টা না দিয়ে আপনারা একটা কাজ করুন না, আপনারা ইউটিউবে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে অনেক লিডার, সোনু শর্মা থেকে শুরু করে আপনার মানে আরও 2-4 জন ব্যক্তি আছে, ঠিক আছে? এরা সোনু শর্মার কথাটা আমার মনে পড়ে গেল এই কারণেই, সোনু শর্মার একটা কথা আমার মনে পড়ে গেল। সেইটা সোনু শর্মা নয়, ওনার নামটা হচ্ছে একই একাডেমির উনি একজন প্রফেসর। ওনার কথা আমার মনে পড়ে গেল যে উনি একটা গল্প বলছিলেন, সেই কথাটাই মনে পড়লো আর কি। একটা বিল্লি মানে বিড়াল গাছের উপরে শুয়ে আছে, গাছের ডালের উপরে শুয়ে আছে, একটা বট গাছের ডালের উপরে শুয়ে আছে, আর একটা কুকুর নিচে থেকে ঘেউ ঘেউ করছে, মানে তাকে বলছে, মানে পশুরের সঙ্গে যেভাবে কথা বলে আর কি। এটাই বলতে চাইছে, আরে ভাই তুমি এত ওপরে বসে আছো, কোনো ঝুট ঝামেলা নেই, ঠান্ডা হাত বাতাসে শুয়ে আছো, কোনো কিছু প্রবলেম নেই, কিছু নেই। তখন বিল্লিটা বলল, তুমি একটা কাজ করো, তুমি একটা কারোর ওপরে গিয়ে শুয়ে পড়ো, কারোর ওপরে গিয়ে তোমরা কিন্তু শুয়ে পড়ো, তুমি গিয়ে শুয়ে পড়ো, তাহলে দেখবে তুমিও ঠান্ডা হাওয়া পাবে, কোনো ঝামেলাও থাকবে না, কোনো কিছু প্রবলেম থাকবে না। তখন কুকুরটা তার কথাটা শুনে, তার পাশে একটা কুকুর তো আর গাছে উঠতে পারবে না, সে একটা কী করলো, একটা গাছ ছিল, সেই গাছের উপরে একটা ছোট গাছ ছিল, সেই গাছের উপরে একটা ডালের উপরে একটা শুয়ে পড়লো, মানে সব ডালগুলোকে মিলিয়ে সেই গাছের উপরে শুয়ে থাকলো। কোথা থেকে একটা চিতা বাঘ এসে সে কুকুরটাকে ঝাপাটে মারলো, একদম 2 চড় চাপ্পড় মেরে দিল। সে তো গুড়ি সুড়ি মেরে একদম পুরো সাইড হয়ে গেল। কিছুক্ষণ পরে বিল্লির কাছে গিয়ে বলল, দোস্ত তুমি তো বলেছিলে কারোর উপর চেপে শুয়ে পড়তে, কোনো ঝুট ঝামেলা থাকবে না, কিছু থাকবে না। তখন বিল্লিটা একটা কথা বলল, তুমি যে নিশ্চিন্তে মনে যে শুয়ে যে ঘুমাচ্ছ, তুমি কতটা উপরে আছো, মানে কতটা মাটি থেকে কতটা ডিস্টেন্সে আছো, যে তোমাকে কেউ ছুঁতে পারবে না, এইরকম কতটা ডিস্টেন্সে আছো, যাতে আপনার স্নিগ্ধ বাতাসে আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন। বন্ধু, আসল কথা, এই কথাটা বলার বক্তব্যটাই এটাই যে কোনো লিডারের, কোনো জুনিয়র লিডার বা কোনো সিনিয়র লিডারের ধরুন 2 লাখ টাকার বিজনেস হয়ে গেল, সে কি করলো, উপরে যে ব্যক্তি বসে আছে সে তাকে দেখছে যে আমার সিনিয়র লিডার মাসে কামাচ্ছে, তা আমিও কামাচ্ছি, তাই 2 লাখ হয়ে গেছে, তো এই মাসে 2 লাখ হয়ে গেছে, আর নিশ্চিন্ত মনে এখন একটু ঘুমাই। সে কিন্তু দেখলো না সিনিয়রটা কত অ্যামাউন্ট নিয়ে নিশ্চিন্তে মনে ঘুমাচ্ছে, তার নিচে কতজন ব্যক্তি কাজ করছে, সে কেন আজকে ঘুমাচ্ছে, কোন পর্যায়ে গিয়ে ঘুমাচ্ছে। তাই আমি একটা কথা বলি, যারা নেটওয়ার্ক মার্কেটিং আছেন তারা যদি এইটা যদি ভেবে যদি ফেলেন যে আমার আজকে 2 লাখ ভাউচার এসছে, আমি সোজাই, আমি ঘরেতে শুয়ে থাকি, আমি এ করি সেই করি, যে আমার সিনিয়র তো ওপরে বসে আছে, সিনিয়র ওপরে বসে, সেও তো ঘরে শুয়ে বসে করছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ডাউনেই যাবেন। তার কারণ এটাই যে আপনার ভাউচার সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নেই, কোনো ধারণা নেই। আজকের যেটা হয়েছে, যে 2 লাখ টাকা ইনকাম হয়েছে, সেটা ফটকা ইনকাম হয়েছে আপনার 2 লাখ টাকা, কিন্তু এই 2 লাখ টাকা যদি আপনার টিম থেকে যদি ইনকাম যদি হতো, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই নিচের ছোট গাছে শুয়ে থাকতেন না, ওপরের বড় গাছে শুয়ে থাকতেন। কথাটা বোঝাতে পারলাম? তাহলে 2 লাখ টাকা ইনকামটা আপনার ইন্ডিভিজুয়ালভাবে ইনকাম না করে এটা ফ্যামিলিগতভাবে ইনকাম করার চেষ্টা করুন। মানে এটাই বলতে চাইছি, মানে যত নিচে যত ডাউন লিডার আছে তাদের মাথা থেকে ইনকাম করার চেষ্টা করুন। বোঝাতে পারলাম বিষয়টা কি? তাহলে দেখবেন আপনি কিন্তু পরবর্তী সময় কিন্তু নিশ্চিন্ত মনে কিন্তু ঘুমাতে পারবেন, এবং ওপরের র্যাঙ্কও আপনি অ্যাচিভমেন্ট করতে গেলে আপনার কিন্তু কোনো কিছু কিন্তু আপনাদের প্রবলেম আসবে না। বন্ধুরা, তাই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে 5-10 মিনিট বলতে বলতে 14 মিনিট হয়ে গেছে অলরেডি, তাই আমি আজকে আর কথা বাড়াবো না, শুধু আমি একটি কথাই স্মরণ করিয়ে দিচ্ছি, নিজেকে ডেভেলপিং মাস্ট।
অন্যরা কে কী করছে দেখে লাভ নেই, আপনি নিজে কি করছেন সেদিকে তাকান। আপনার আপ লিডার কী করছে দেখে লাভ নেই, আপনি নিজে কি করছেন সেটার দিকে তাকান। আমি একটা কথা বলছি, মোরাল গ্রুপ অফ কোম্পানিতে যারা কোঅপারেটিভে যারা কাজ করছেন তারা আরডির ওপরে বেশি করে ফোকাস দিন। এফডি এমআইএস ফেমআইএস না দেখে শুধু আরডির ওপরে ফোকাস দিন। কি বললাম? শুধু আরডি পলিসির ওপরে ফোকাস দিন। আর কি না হচ্ছে যারা যারা মনে করছেন যে বড় অ্যামাউন্ট আসছে, তাদের আমি একটি কথাই বলবো, রিয়েল এস্টেটের উপর একটু ফোকাস দেওয়ার জন্য। আর যারা কারেন্সি নিয়ে কাজ করছেন তাদেরকে আমি বলবো যে এমটিজির একটা ভালো অফার এসছে, বা জিএনজি যারা করছেন তাদেরকে বলছি আমি একটি কথাই, আপনাদের যে একটি ভালো অফার এসছে, ক্রিপ্টো আনন্দ বলে একটি অফার এসছে, সেই অফারটা নেবার চেষ্টা করুন। যদি মনে হয় যে ক্রিপ্টো আনন্দ অফারটা আপনাদের শোনার ইচ্ছা আছে, তাহলে কমেন্ট বক্সে আপনারা মেসেজ করবেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে, বা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাকে মেসেজ করবেন, আপনাদের আমি প্রোভাইড করে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা রইল, অনেক অনেক অভিনন্দন রইল। ধন্যবাদ।